আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ফাঁসের ছবিটাকে আমি এরকম এডিট করে দেখতে পাচ্ছেন কিরকম করে ফেলেছি। তো আপনি যদি চান এই ছবিটাকে ঠিক আমি যেভাবে করেছি ঠিক ফাঁসের ছবিটা দেখতে পাচ্ছেন এরকম যদি আপনি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার লাইক দিয়ে পুরো দেখতে থাকুন। আজকের ভিডিও আমি দেখিয়ে দেবো আপনার যে কোনো ছবিকে আপনি কিভাবে ঠিক ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম এডিট করবেন। তো এই বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার আপনার তোলা ছবিটাকে সুন্দর অ্যানিমেশন দিয়ে ছবিটাকে সাজানোর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে, যেটা যেমন দেখেছিলেন ভিডিওর প্রথমে। এরকম করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেবো। প্রথমে দেখিয়ে দেবো অ্যাপসটি আসলে কিভাবে কাজ করে। অ্যাপসটি যখন আপনি ইনস্টল করার পর সিম্পল এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাকে কিছু এখানে অপশন দেওয়া হবে। সেই অপশনগুলো দেখলেই আপনি এই সফটওয়্যারটিতে ঠিকমতো কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন আপনার তোলা ছবিটাকে। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এরকম একটা ইন্টারফেস এখানে শো হয়েছে। আপনি জাস্ট এখানে একটি প্লাস আইকন দেখছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করবেন। আপনার মোবাইলে গ্যালারি সিলেক্ট হয়ে যাবে। গ্যালারি থেকে ছবিটা আমি সিলেক্ট করলাম। ছবিটা প্রথমে আমি একটু এখানে প্লে করে দেখাই। ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাচ্ছে। এই ছবিটাকে আমি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো এখানে দেখতেছেন নিচে কিছু অপশন আপনাকে এখানে দেওয়া হয়েছে। আপনি জাস্ট এখানে দেখছেন ইফেক্ট একটি লেখা রয়েছে, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন স্কাই একটি লেখা রয়েছে, স্কাইতে ক্লিক করবেন। এখানে দেখতেছেন এটা যদি আমি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন ছবির পিছনে যে আকাশের যে ইয়েটা এটা কিন্তু স্পিডে চলতেছে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি যদি এটা সিলেক্ট করি দেখতে পারবেন একটু পরিবর্তন হয়ে পিছনে যে আকাশটা দেখতেছেন এটা এরকম হয়ে যাচ্ছে। তো আপনি যদি ছবি তোলেন পিছনে যদি আকাশ থাকে তাহলে ছবিটা কিন্তু খুবই সুন্দর হবে দেখতেছেন। এটা দেখতে পাচ্ছেন। তো এটা এখানে আমি টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর আরও কিছু এখানে অপশন রয়েছে। এখানে চাইলে আপনি যে কোনো লেখা এখান থেকে আপনি লিখে নিতে পারেন। আমি জাস্ট একটি লেখা এখানে লিখে নিলাম, জাস্ট একটি টিক দিয়ে দিলাম। তো জাস্ট আমি এখানে একটি লেখা লিখে নিলাম। আপনি চাইলে এই লেখাটির ফন্টও সেট করতে পারেন, চাইলে এখানে কালারও আপনি সেট করতে পারেন। যে লেখাটা সেই লেখাটার কালার এখানে আপনি পরিবর্তন করতে পারেন। তো আমি জাস্ট এখানে একটু করে দিলাম জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। আপনি আপনার মনের মতো করে সাজাবেন। এখানে দেখছেন আরেকটি অপশন রয়েছে ওভারলে। ওভারলেতে যখন ক্লিক করবেন এখানে দেখছেন এটাতে যখন সিলেক্ট করবেন দেখতে পারবেন ছবিটাতে আরও কিছু অ্যাড হয়েছে। যদি এটা সিলেক্ট করেন এটাতেও এখানে আরও বিভিন্ন অপশন আপনি পেয়ে যাবেন। এখানে অনেকগুলো রয়েছে, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। এখানে দেখছেন আরও বিভিন্ন কালারের রয়েছে, আপনি এগুলো চাইলে আপনার পছন্দ মতো করে সাজাতে পারেন। এখানে মোটামুটি সেটিং শেষ। এখানে যদি আরও অ্যানিমেশনে ক্লিক করেন, অ্যানিমেশনে ক্লিক করে এখানে আরও বিভিন্ন অপশন আপনি পেতে পারেন। এখানে টুলসে ক্লিক করলে ছবিটাকে ক্রপ করতে পারেন। ইফেক্টে ক্লিক করে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এখানে দেখছেন আপনার কাছে যে ইফেক্টটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এটা যদি সিলেক্ট করি দেখতে পাবেন এরকম হবে। দেখতে পাচ্ছেন উপর আকাশটা, এটা তেমন একটা সুন্দর লাগছে না। প্রথম যেটা দিয়েছে এটা একটু সুন্দর লাগে, দেখছেন এটা সুন্দর লাগছে। পিছনের যে আকাশটা দেখতে পাচ্ছেন সেই আকাশটা রয়েছে। তারপর আপনি লেখাটাকে ক্লিক করে যে কোনো জায়গায় নিতে পারেন। তারপর এটাকে এখানে প্লে করে দেবেন। তারপরে ভিডিওটা মোটামুটি সেট হয়ে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর ছবিটা এভাবে আপনি এখান থেকে প্লে বাটন দেখতেছেন, প্লে করে এটাকে ছবিটাকে দেখবেন। দেখার পর ছবিটা দেখছেন কত সুন্দর হয়েছে। এখানে তারপর ছবিটা সেভ করার জন্য উপরে দেখছেন একটি সেভ আইকন, সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখছেন এক্সপোর্ট একটি লেখা রয়েছে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এটা এক্সপোর্ট হয়ে ভিডিও আকারে তৈরি হয়ে যাবে। আপনি চাইলে সেটাকে ফেসবুকে স্টোরিতে বা বিভিন্ন জায়গায় স্টোরিতে বা ফেসবুকে আপনি যে কোনো জায়গায় এটাকে আপলোড করতে পারেন। সুন্দর লাগবে আপনার ছবিটাকে। তো ভিউয়ার এক্সপোর্ট হয়ে আপনার মোবাইলের মেমোরিতে এটা সেভ হয়ে যাবে। এখন আসুন আপনি এই সফটওয়্যারটি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ফোনের প্লে স্টোরে চলে যাবেন। ফোনের প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে, আপনি জাস্ট এই লেখাটা লিখবেন মুভপিক। মুভপিক লেখার সাথে সাথে এই সফটওয়্যারটি আসবে। দেখতে পাচ্ছেন ফটো অ্যানিমেশন, দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটি দিয়ে আপনার ছবি দিয়ে সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করে নিতে পারবেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।